নমস্কার সকলকে, সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে, সকালবেলার দিকে ধরেছিল, তারপরে হঠাৎ একেবারে টানা বৃষ্টি হচ্ছিল। এখন আবার ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আবার রোদ হচ্ছে। তো এখন বেরিয়েছি বাগানের দিকে, একটু সবজি তুলবো, দুপুরবেলা রান্নাবান্না হবে। তো বাগানে যা পাবো এখন একমাত্র থেকে তুলতে থাকবো। আর মাছ আছে, নদীর অনেক রকমের মাছ আছে, চিংড়ি আছে, সব রকম আছে। কালকে তো চিংড়ি এনে রেখেছিলাম, আর আজকে আবার গিয়ে সাদা মাছ এনেছি। তো মাছের কোনো সমস্যা নেই আজকে, শুধু সবজি। তো সবজিটা বাগান থেকে উঠে যাবে, অসুবিধা নেই। এখন রান্না খাওয়া সব থাকবে। আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন। তো সাথে থাকুন। আর আমাদের একজন দাদাভাই এসছেন, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন। তো সকালবেলা রান্না খাওয়া সব হয়ে গেছে, এখন দুপুরবেলার ব্যবস্থা হচ্ছে আর কি। উনি আছেন ওদিকে রুমের দিকে আছেন, কি জল ঘরে বসে আছেন বলতে পারছি না। আমি এদিকে সকালের খাওয়া দাওয়া করে তারপরে থাল বাসন টাসন ধুয়ে রেডি করে আবার দুপুরের জোগাড় করছি। এই হচ্ছে ব্যাপার। আজকে হাটবার, আর হাটবার মানে বৃষ্টি, বৃহস্পতিবার হাটবারে বৃষ্টি হবেই হবে। চারিদিকে কিন্তু রোয়া চলছে জোর কদমে। আমাদের এই সাইডটাও বেশ কিছু জায়গায় রোয়া হয়েছে, ওদিকে রোয়া হচ্ছে। যেতে আসতে খুশিটাই দেখছি। খুশি না, চিচিঙ্গা। হ্যাঁ, চিচিঙ্গা মনে থাকে না আসলে, খুশি বলে বলে ছোটবেলা থেকে অভ্যাস। তো এখন তো বড় হয়ে গেছে, এখন চিচিঙ্গা বলা শুরু করো বলতে হবে, কিন্তু সেটা তো বুঝতে পারি না, মনে থাকে না। সকালবেলা কিন্তু চিংড়ি দিয়ে, কুচু চিংড়ি দিয়ে চিচিঙ্গা ভাজা হয়েছে, কিন্তু আমার বাগানের থেকে এটা তুলতে পারলাম না। বড় বড় চাওড়া চিংড়ি আছে। তো এখন বাগানের পুঁই শাক তো তুলতে হবে, তোলো। এইখান থেকে তুলবো। পুঁই তোমার লতিয়েছে ভালো। এইগুলো তো মাছাতে উঠেছে, আর ওপাশে গুলো শুয়ে আছে, মাছা এখনো উঠতে পারিনি, তাদের জন্য ওগুলো বসে আছে, এগুলো বসে আছে। এই বসে থাকাগুলোকে নেব, যারা শুয়ে আছে তারা শুয়ে নিশ্চিন্তে ঘুমাক, ডিস্টার্ব করবো না। ওদিকে আমাদের দাদা ভাই অনেক ভোরে বেরিয়েছেন, তো এসে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছেন। সকালের খাওয়া দাওয়াটা আমরা তো বেলাতেই করি, তো উনিও এসে সকালের খাওয়া দাওয়া করেছেন, করে একটু রেস্ট নিচ্ছেন। বড় হয়েছে তো, লম্বা হয়েছে অনেক, কুচি একেবারে টুকটুক করছে। আমি কিন্তু এই পাতাগুলো ফেলে দেবো। হ্যাঁ, যেগুলো তো বুড়ো পাতা, বুড়ো পাতা নেবো না, আগের দিক থেকে নেবো। তো সে যাই হোক, পরে নিচ্ছি, ধুবো। তুমি ছাতা নাও, ভিজে যাচ্ছ, যদিও স্নান করবে ছাতা নিলে সবজি তোলা যায়। আচ্ছা, তোমার বেগুন কি তুলতে তুলতে কি করে আবার গাছে বেগুন? এখনো তো ফ্রিজে বেগুন আছে, খাইনি, আগের দিন তুললাম, সেগুলো আছে। আজকে বেশি উঠবে না, 2-1টা উঠবে। ওই পেছনেও একটা আছে দেখলাম। বাবা, এই গাছটাই না বেগুন হয়েছে, এক গাছে একবার হাত ভর্তি হয়ে যাচ্ছে, প্রচুর বেগুন। একটা তো ওই পাশ দিয়ে উঠলো, আর রাত্রে রাত্রে বড় হয়ে গেছে। এক গাছের বেগুন এতগুলো উঠলো রাত্রে রাত্রে উঠে, বড় হয়েছে। এটা সত্যি কথা, কারণ আমরা দেখতে পাইনি, অন্ধকারে বড় হয়েছে। ওখানে রেখে দিলাম, আমার হাতে আর ধরছে না, বলো। যতটা ধরছে ততটা নাও, আর বাদ বাকিগুলো নেব। ওই তো, ওই যে ওই গাছটায়। মাঠটা পুরো সবুজ হয়ে গেছে। চলো, আমরা ভাবছি আপনি রেস্ট নিচ্ছেন, ঘুমিয়ে পড়েছেন, হয়তো ডাকছি না।
আমি ভাবছি ঘুমিয়েছেন আপনি। আমি দুবার ডাক দিয়েছি, তারপর দেখলাম যে ফ্যান চলছিল, বোধহয় শুনতে পাননি। বাগানের সবজি এখনো তোলা শেষ হয়নি। আপনি ছাতাটা নিন, আসুন। আসুন, ওইটা নিন। ওই আর বৃষ্টি গায়ে লাগবে না। বর্ষাকালে এসছেন, বৃষ্টির ভয় করবেন না। না, উনি যখন এসেছেন তখন তো বৃষ্টি হয়নি। একদম শুকনো রাস্তায় এসছেন উনি। তারপরে কিছুক্ষণের মধ্যেই এমন হলো, জল ঘরে আটকে গেলেন আর ওই ঘরের দিকে খেতে যেতে পারছেন না। টানা হলো, এখন একটুখানি ধরেছে। পেছনের ওই বড় পুকুরটা এবারেও নিয়েছি, এই পুকুরটা। আগের দিন কঞ্চিগুলো টেনে 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 আবার দিয়েছে। কঞ্চি পালা দিলাম পুকুরে, গতবারে তো মাছ বেরিয়ে গেল। আসুন। চিচিঙ্গাটা আপনারা দেখছেন একেবারে জিরো থেকে, এখন কিন্তু এই জায়গাতে দাঁড়িয়ে আছে। এই পুঁইগুলো কিরকম চেহারা হয়েছে দেখেছেন, মোটা হয়েছে দেখুন। হবে ওই আস্তে আস্তে দেখুন, ওই মাঝের গুলো আবার সবুজ হচ্ছে, আর ওই চিচিঙ্গার ফুলগুলো বুলবুলিতে খেয়ে নিচ্ছে। ভেন্ডি তুলতে তুলতে বড় হয়ে যাচ্ছে। বাড়িতে চাষবাস টাস কিছু হয়? শহরের উপরে আর চাষবাস না, অনেকে ছাদ বাগান টাগান থাকে, সেরকম কিছু? এই গাছগুলোতে ভেন্ডি আছে, এখানে তোলার মতো আছে। আজকে তো হাটবার, তুলে হাটে নিয়ে গেলে হতো। তুমি যাও, ঢাঁড়স বেঁচে এসো। ঠিক বলেছো, তা আমি বেরোবো তো। ভেন্ডি এক চাকন তোলো। আরে যা উঠবে তাই, এখন ভেন্ডির দাম খুব। কুমড়োর ফল দাঁড়াচ্ছে না কেন কি জানি। ফলও হয়েছে না, ফল এটা। এই দেখুন, এই ফুলগুলো কিন্তু মেয়ে ফুল, এগুলোর গোড়াতে ফল আছে। এদিকে এই দেখুন, ফুলের নিচে কুমড়ো। শসা তোলার মতো হয়েছে, তোলো। বাগান তো দাদা ভিডিওতে দেখেন, এবারে আপনি একেবারে প্রত্যক্ষদর্শী হয়ে দেখুন। এই যে ই বাবা, অত বড় কখন হয়ে গেল? কখন হয়েছে কই দেখাও দেখি। এই তো বড় হয়ে গেছে। এই একটা এদিকে আনারস গাছগুলো লাগানো হয়েছিল, সেগুলো কিন্তু দিব্যি জেগে উঠেছে সব। এখানেও আড়ালে বেগুন হয়ে আছে। তলে তলে বেগুন হচ্ছে। বেগুন তলে তলেই হয়ে যায়, বোঝা যায় না। বেগুনগুলো সাদাও হয়, কালোও হয়, বেগুন প্রজাতি। এখন বাগান থেকে অনেক রকম। সাদা বেগুনের দাম বেশি, খেতেও টেস্ট বেশি। হ্যাঁ, কাঁটা, ওর ফলনটা বেশি হয়, ওই গাছে আবার বেশি কাঁটা থাকে। ব্যাগ ভর্তি হয়ে গেল। সবজি তুলে নিলাম এক ঝুড়ি। আর আমাদের বড় পুকুরের মাছ আছে। বড় পুকুর হচ্ছে পেছনে, গোমর নদী। ওই নদীটা আমাদের পুকুর, ওইটা বড় পুকুর। এগুলো ছোট পুকুর। চারিদিকে পুকুর খুঁজছে, বড় পুকুর কোনটা? সব ধুয়ে তুলে নিলাম, কাদামাটি কিচ্ছু নেই, একদম ফ্রেশ গার্ডেন, ফ্রেশ ভেজিটেবল। দাদা, কুঁড়ে ঘরে বসতে হবে, দাঁড়িয়ে থাকলে হবে না, বসুন। ব্যাস, শহরের মানুষ বর্ষায় গ্রামে এসছেন, কেমন লাগছে এবারে বুঝুন। ভালো লাগবে। নদী থেকে ধরা মাছ, এই কিছুক্ষণ আগে মাছগুলো নিয়ে এসছি। আর এই চিংড়িগুলো নেওয়া ছিল কালকে, ফ্রিজে ছিল এগুলো। আর ওই সাদা মাছ, এর মধ্যে কত রকম মাছ আছে দেখুন দাদা ভাই। দাদা, নদীর একেবারে টাটকা মাছ। এটা আপনাদের ওখানে পাওয়া যায় না? এত টাটকা পাওয়া যাবে না, অনেকদিন পরে ধরার পরে সব মরে গেলে বরফ হয়ে 2 দিন 4 দিন পরে পড়ে গেছে, কিন্তু ওখান থেকে জলের থেকে তুলেছে তারপরে। এই
এটা গুড়জালি মাছ, এটা তো পায়রাতলি, ভোলা আছে, এটাও ভোলা। এটা কি ফেসা, ওটা একটা ফেসা পায়রা মাছ। মাছ। আর এটা কি তেলাপিয়ার মতো না, নদীর কি এটা মাছ? এটা একটা নদীর একটা মাছ, এটা যে কি মাছ, রঙিন মাছ। রঙিন মাছ। বেশ, তাই চলুন। তারপরে এই আছে পার্শে, আর এটা হচ্ছে- অসংখ্য প্রজাতির মাছ, এটা বেলে। বেলে বেলে। এগুলো তো লাল লামুদি, এগুলো একটা তারপরে হচ্ছে 3 4 5 6 7 8 আর 9 রকম মতো আর 9 আছে। রকম মাছ। মাছ অল্প কিন্তু সংখ্যা মানে প্রজাতি অনেক রকম। প্রজাতি, হ্যাঁ। সবজিগুলো তো একেবারে বাগান থেকে তুলে ধুয়ে ঘরে তুলে দিয়েছি, এখন মাছগুলো কেটে ধুয়ে নিয়ে তারপরে একেবারে চান টান করে রান্নার কাছে বসবো। তাই বলে বর্ষায় ভিজে ভিজে মাছ কাটবে? টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভেজার একটা আনন্দ আছে, কিন্তু সে তো সময় সুযোগ পাচ্ছি না বৃষ্টিতে ভেজা। একদম টানা বৃষ্টি হবে মুষলধারে, তখন একটু ভেজার ইচ্ছা আছে হালকা করে, কিন্তু এই বৃষ্টি গায়ে লাগছে না, ঝিরঝির। চান টান করে এসে এখন রান্নাঘরে ঢুকে পড়লাম, ঝটপট রান্না করব। সকালবেলা রান্না করেছিলাম বলে উনুনে আগুন ছিল, কাঠ দিতেই জ্বলে উঠলো, তো আগে কড়াইটা বসিয়ে দিই। আর এদিকে তো সব মাছটা সব ধুয়ে নেওয়া, এখন একটা পাত্রে নিয়ে নিই। মাছগুলো তো এখন লবণ হলুদ মাখাবো, লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব। নোনা মাছে একটু লবণটা কম করেই দিলাম। আর কি দিয়ে কি রান্না হবে ওটা তোমার উপরে ছেড়ে দিলাম। আমার উপরে ছেড়ে দিলে মানে আমি তো এইটা বেশ চিংড়ি আছে, কুমড়ো আছে, পুঁই আছে। পুঁই শাক দিয়ে কুমড়ো একসঙ্গে দিয়ে সেই চাওড়া চিংড়ি দিয়ে রান্না করবো। আর এই নদীর এই মাছ, সেইগুলো সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল নাকি। একদম। বাহ, দারুণ শব্দ। কড়াইটা এখনো ঠিক মতো গরম হয়নি। মাছ কুমড়োটা দিলেই আমি নিয়ে লেগে যাবে। এসেছিলাম না গত হাটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওটা তুমি কিনেছো। আমি অনেকদিন শব্দটা শুনেই বোঝা যাচ্ছে। আমি অনেকদিন যাবত হাটে যাই না। হ্যাঁ, শব্দ শুনেই তো এটা বোঝা যায়। মণ্ডলের কেনা কুমড়ো, এটা বোঝা যাচ্ছে, সবাই বুঝতে পারছে, যারা ভিডিও দেখছেন তারাও বুঝতে পেরেছে যে এই শব্দ মানে পলাশ ছাড়া আর কেউ নিয়ে আসেনি। সুস্মিতা তো এরকম কুমড়ো কিনতেই পারে না। দাদাভাই কি করছেন? জল ঘরে বসেছিলাম, বলছে দাদা আমি এখানে এখন শুয়ে পড়বো বেঞ্চের উপরে। উনি এখন শুয়ে পড়েছেন ওখানে। আমি বলি ঘরে গিয়ে শুয়ে পড়ুন, বলছেন না এখানেই শোবো। ওখানে তো আমরাও মাঝে মধ্যে গিয়ে শুয়ে পড়ি। বসে আছি বসে থাকতে থাকতে চওড়া বেঞ্চ ওই পাশে যেটা বসা হয় ওইটা একটু সরু ছিল, তারপরে আবার তক্তা দিয়ে চওড়া করা হয়েছে। হ্যাঁ, এই ঢেঁড়স গুলো কি করবো? দেখো কি করবে তুমি, এটা তোমাকেই ঠিক করতে হবে। আমি আর কিছু বলতে পারছি না। তারপরে নেই কড়াইতে, এবারে তেল দিয়ে দেবো। একদম ঝপঝপ চলছে কিন্তু। কড়াই গরম হতে হতে তোমার কুমড়ো কাটা হয়ে গেল। এবারে মাছ দেওয়ার পরে ওটা 1 ফিট হতে হতে তোমার পুঁই শাক কাটা হয়ে যাবে। খুব স্পিডে হচ্ছে, তার কারণ ওই যে ঘরে কুর্তির কাজ করছে, সে সকালবেলা খাওয়া দাওয়াটা করেনি, হালকা টিফিন খেয়েছে। দেখেছিলাম তো, বলছে না সকালে খাবো না। দাদার খিদে এক্ষুনি লাগবে না, আমাদের যখন গরম ভাত খাওয়া হলো দাদার খিদে লাগবে। এই 11টা বেজে গেছে। বৃষ্টিতে তো 1 ঘন্টা ওখানে আটকে থাকলে, তারপরে আমি যেই 4টে ছাতা নিয়ে গেছি অমনি বৃষ্টি ধরে গেছে, যখন আসছে ওদিক থেকে আর কোনো রকম বৃষ্টি নেই। তারপরে আবার ঝমঝম বৃষ্টি। তারপরে তো এই টানা হচ্ছে। এই জন্য আমি বলি যে বাবুর আজকে ছুটি করে দাও, রাস্তা কালকে শুকনো ছিল, ওই জন্য বাবুকে বলে যে কালকে স্কুলে যেতেই হবে। তো কষ্ট হয়ে গেছে না বাবা? দাও, ও যখন গেছে তখন খুব মতো তুমি যাও, হাত পা ধুয়ে নাও। হ্যাঁ, কষ্ট হচ্ছে বাবা। পড়াশোনা করতে গেলে ওরা একটু ভয়, আমরাও করেছি। তো তুমি তো ওই গামবুটটা পরে যেতে পারতে। তখন তো রাস্তা শুকনো ছিল।
ওই তো, ওই যে বোঝা মুশকিল। আমি তো ওটা সাইকেল নিয়ে যাচ্ছি। ওটা নিয়ে গেলে ফেঁসে যেতে একদম। মাছ কিছুটা ভাজা হয়ে গেছে, কিছুটা হচ্ছে, কিছুটা এতে কাঁচা। পাতা কিন্তু নিচ্ছি, তো নিতেই হবে। কচি পাতা ভালো ফ্রেশ পাতা হলে নিয়েই খাই, কিন্তু যেগুলো যে আর বাড়ির যে পরিমাণে হয়েছে ওই জন্য খাবে কিনে আনতে হয় যে জিনিস, তার একেবারে গুছিয়ে এক তিল পরিমাণে নষ্ট করা যায় না, এটাও একটা ঘটনা। কিন্তু যে কোনো জিনিস যতটা মানে গুছিয়ে খাওয়া যায় নষ্টটা কম করার চেষ্টা করি। বাগানের একেবারে ফ্রেশ সবজি দেখাচ্ছ, খুব সুন্দর। তোমার যে জেঠুটা এসছে না, উনি বলছিল যে আমি সৌরভকে আনতে যাবো স্কুলে, তার মধ্যে তুমি চলে এসছে। কষ্ট চোখে দেখা যায় না, হাসিটা দেয় দেখে। রান্না হচ্ছে ডাল, ভাজা, সবজি, মাছ। চিংড়িটাও একেবারে ভেজে তুলে নেব। হালকা করে একটু বেগুন ভাজা হচ্ছে, ভারী করে না। একটু সর্ষে বেটে নিচ্ছি, ওদিকে বেগুন ভাজাটা হচ্ছে। একটা টমেটো। কি চলছে? গেম দেখছি। গেম? এই তো আজকে তো বেশি আনুনি, একটা বলেছি একটাই। টমেটো তো কম। খাবো। কোনটা খাবে? হ্যাঁ কি খাবে? দাও যা খুশি। চিংড়ি মাছের খিদে নেই? এই যে মাংস কষা, এই চিংড়ি মাছ, এইগুলোর খিদেটা এগুলো কিন্তু বাবু পেয়ে থাকে, খেয়ে থাকে নাকি বাবু? বেগুন ভাজাটা হয়ে গেল। তেলের মধ্যে একটু কালো জিরে দিলাম, লঙ্কা দেব। কালো জিরে চলবে না কি? চলুক, আর কি হবে। মাছের ঝালে একটু দিতে লাগে, দিয়ে দিলাম টমেটো, লবণ দেবো, হলুদ দেবো। লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এগুলো আগে হতো, সকলে কম বেশি জানে কোনটার পরিমাণ কি, যারা রান্না বান্না করেন আইডিয়া আছেন। আর এতে এই যে তরি তরকারি, এতে মাপের কোনো ইয়ে নেই, যে যেরকম খাবে যেভাবে করবে সেটাই একদম। আর আমরা তো রান্না শেখাই না, না, এটা ঘটনা, রান্না করি, খাই, দাই, সেটা দেখাই। জীবনযাপন এটাই আপনাদেরকে তুলে ধরি। এবার সেটা যদি আপনাদের কোনো রান্না কখনো ভালো লাগে করে খেয়ে দেখতে পারেন এবং সেটা কমেন্টে জানাবেন। তো সর্ষে বাটা দিয়ে দেবো, একটুখানি রেখে দিলাম, কুমড়োর তরকারিতে দেবো। মশলা একদম রেডি, এবারে জল দিয়ে দেবো। একটু পেঁয়াজ কেটে নিচ্ছি কুমড়োর তরকারির। আজকে রান্না বান্না ঝড়ের গতিতে এগোচ্ছে একদম, আমার হাতের স্পিড দেখলে বোঝা যায়। ওদিকে ঝোলটা টকবক করে ফুটছে, মাছগুলো দিয়ে দেবো। এতে বেশিটা ভোলা মাছ, তাই হোক। সাইজটা বড্ড ছোট। মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর একটা কড়াই বসিয়েছি, তাতে এখন তেল দেবো। কুমড়োর তরকারিটা হলে হয়ে যাবে। একটু পাঁচফোড়ন, তেজপাতা আর পেঁয়াজ কুচি। চিংড়িটা তো আগে ভাজা আছে, অসুবিধা নেই। এইবারে তরকারিটা দেবো, তো তার আগে একটু তেলের মধ্যে হলুদটা দিই, তরকারিতে খুব সহজে মিশবে। লবণ দিয়ে দিচ্ছি একেবারে। এটা এখন ভালো করে একটু কষিয়ে নিতে হবে, এই হচ্ছে কাজ। আর কটা
কাঁচা লঙ্কা দিলাম, একটু আদা ঘষে নিচ্ছি। এর মধ্যে এখন আদা দেবো। ভাজা চিংড়ি মাছগুলোও দিলাম। এবারে সর্ষে বাটাটাও দেবো। এবারে এর মধ্যে দেবো জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। কুমড়োটাকে একদম বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই চিংড়ি পড়ে গেছে, সব কিছু দিয়ে মোটামুটি ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে জলটা দেবো। আর ফুটে গেলে একদম রান্না কমপ্লিট হয়ে গেলে একটু গরম মশলা গুঁড়ো, যে 1 টাকা পাতা যেটা ব্যবহার করি ওটাই দেবো। দিলে কমপ্লিট। তুমি যাও গিয়ে দেখে নিয়ে আসো। না, সেদিক দিয়ে ঠিক আছে। বৃষ্টি হচ্ছে, গুঁড়ো ভাবটা যায়। ওরা হাত দিয়ে দিল। বেগুন ভাজা খেতে হবে কিন্তু দিয়েছি। আমাদের মিস্ত্রি পলাশ ভাই বলল যে দাদা আমি একেবারে একটু স্নান করে নি, গায়ে পুরো সাদা হয়ে আছে, পুট্টি লেগে আছে। তো ওরও আসন পাতা, ও আসুক স্নান দান করে। আবার সমস্যা চলে গেছে। ডালটা ডাল, মুসুর ডাল, মুগ ডাল, এই ব্যাপারগুলো আমি শুনবো না। ডাল বেগুন ভাজা খেতেই হবে। কিছু করার নেই। কেন ডাল খায় না? ডাল খায়। খায়, মুগ ডাল ও আচ্ছা, শুনতে পান তো মুগ ডালের ব্যাপারটা। না বলে খাওয়া না। দেখলে চেনা যায়। দেখলে জানা যায়। জেঠু বলছিল যে বাবুকে আনতে যাব, তারপরে বাবু চলে এসছে। বৃষ্টি যা বৃষ্টি হচ্ছিল, হ্যাঁ এবার আমি তাহলে পড়ে যেতাম। হ্যাঁ, কোনো সমস্যা। কিছুক্ষণ থাকলে ওদিকে মাটিটা টেনে যায়। দাদা বলছে এসেই দেখছি সেখান থেকে ননস্টপ চলছে, সুস্মিতার কাজ বন্ধ নেই। জলঘরে বসে বলছে কি করে পারেন আমরা ভিডিও দেখে। সত্যি তো, অবাক হয়ে যাচ্ছে। আমাদের বাড়ির মেয়েরা তো পারে না। এই ভিডিও কিন্তু কিন্তু বৌদি দেখবেন, যে বদনাম করে আসা। না না, সেও তো একটু দুপুরে শোয়। হ্যাঁ এই জায়গাটা দেখুন, দেরি হলেও ঠিক। আপনার সেই সময়টা নেই। না, সকালবেলা ঘুম ভেঙে যতটুকু বেলায় উঠলাম বা না উঠলাম, ওই উঠলাম তো রাত্রি একেবারে 12টা 1টা 2টো এই যে টানা একরকম একরকম 365 দিন চলছে। আর এখন করে তো বেলা পর্যন্ত ঘুমানোর অপশন নেই, মানে যে একটু বেলায় উঠবো সেই অপশনটা নেই। কারণ সৌরভের পড়া আছে সকালবেলা, ওকে তুলতে হবে আগে, একটু গানের রেওয়াজ, সেই ব্যাপারগুলো আমাকে দেখতে হবে। আমি শুয়ে ঘুমিয়ে থাকলে তো ওটা হবে না। আবার তারপরে যেটা এ মাথার থেকে ও মাথা, সেটা দেখার ব্যাপার আছে। লাইট গুলো রাত্রি জ্বালা থাকে, সেটা সকালবেলা উঠে অফ করতে হবে। মানে এইগুলো মাথায় কাজ করে, আর ঘুম হয় না। এক পিস মনে তো রকমারি মাছ, সেই রকমারি নাকি একটা নাম দিয়েছিলে। খরচই মাছ না না, যে মাছটা একটু কালারিং, কালারিং মাছ, রঙিন মাছ। রঙিন মাছ। আর একটু ডাল লাগবে মনে হচ্ছে বাবুর, লাগবে না? দাদা এত শুকনো খাচ্ছেন কেন? তরকারি তো পেছনে তো এখনো তরকারি রয়েছে। অল্প অল্প তরকারি খাই। সব রকম মাছ একটু করে টেস্ট নেবো। খাওয়া দাওয়া করুন এবার দুজনে মিলে। তুমি সঙ্গে দিয়ে যাও, দাদা কি পছন্দ করে দেখে শুনে নিয়ে আসো। দেখা যাক। এই মিষ্টি দেখেছো, ওইটা আমি ভুলে যাই, ও ভুলবে না, আমারই তো ছেলে না।
মিষ্টি। না আমি তো ক্ষীর কদমের নাম শুনেছি। এই কদম তো আপনি পছন্দ করেন। ক্ষীর কদম এখন আমার থেকে সৌরভ বেশি পছন্দ করে। বাবার পছন্দটা ওর পছন্দ হয়ে গেছে নাকি? সবাই আসছে ক্ষীর কদম। দাদা এর আগের বার এসছে, তখনও ক্ষীর কদম নিয়ে এসছেন। এখন দেখি যেই আসেন সেই ক্ষীর কদমই নিয়ে আসেন। আসলে ক্ষীর কদমের কথাটা ভিডিওতে শুনে সকলের মুখস্থ হয়ে গেছে যে ক্ষীর কদমটা চলে ওখানে। বাগানের পুঁই আর নদীর চিংড়ি, বাজারের কুমড়ো মিলেমিশে একাকার। বাগানের পুঁই শাক খাওয়ার মতো হয়েছে, এখনো নরম নরম। কচি আছে। টিফিনে যে শাকটা ছিল, ওটা কলমি শাক ছিল, কলমি শাক ছিল, আমি বুঝতে পারি চিংড়ি দিয়ে ওটা কলমি শাক ছিল। বুঝতে পারি এটা কি শাক। ওটা চিংড়ি ডাঁটা দিয়ে বেশি শাক। ছিল তো ওই জন্য আর ভাজা করিনি, ওটা একটু রসা রসা করেছি। না নিমটা দিয়ে দিই। বাবুর যে কি খবর, আম দেখে মিষ্টি দেখে ও ভাত কি মিষ্টি কিন্তু এর থেকে খাওয়া হয়ে গেছে। আচ্ছা, জানি কি হবে। যা হবে খেয়ে বুঝতে হবে। তো এবারে আমরা খাওয়া দাওয়া করব, আর আজকে পর্বটা এখানে শেষ করছি। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।